হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটু ভালো সময় কাটাচ্ছো। তো হিডেন থটটা আগে চেক করে নিই। হিডেন থট সাকসেসের জন্য আম, লেগে পড়ে আছে। ইয়েস, হিডেন বলেছে কি হিডেন? এতদিন যদি না জেনে থাকেন ইনি সাকসেসের পিছনে দৌড়াচ্ছেন প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সামাজিকভাবে একটা পরিচয়, নিজের পরিচয় কে স্টেবল করবার জন্য শুধু নাম হিসেবে চেনা না, তার কাজ এবং নিজের প্যাশন যেটার উপরে উনি অনেক দিন ধরে কাজ করতে চাইছিলেন, সেটা জন্য উনি ছোট, ছোট করে পদক্ষেপ নিচ্ছেন এবং নিজের ইমোশনটা কোথাও গ্রো করে তুলছেন এবং ডিট্যাচমেন্ট শো করতে পারেন আপনাদের সাথে। যারা আমাকে কালেক্টিভদের মধ্যে দেখছেন, তাদের যার কথা ভেবে এই রিডিংটি দেখছেন, সেই ব্যক্তিটি কিন্তু ইমোশনালি ডিট্যাচ ফিল করছে এই রিলেশনে। ওকে? নেক্সট, কোলাবোরেশনে যেতে চান আর কারো, কারো জন্য ফ্রেন্ড সার্কেল ইম্পোর্টেন্ট। প্যাশনেট, হাইলি প্যাশনেট হয়ে আছে ব্যাপারটা। নিজের কাজের জায়গা, নিজের সোসাইটি ইমেজ, নিজের ফ্রেন্ড সার্কেল, এগুলো মেনলি ইম্পর্ট্যান্ট এবং স্টার হওয়ার জন্য, স্টার ফিগার হওয়ার জন্য উনি লড়াই করছেন। ওকে? নেক্সট অ্যাকশন কি হতে পারে? আপনাদের যেই রিলেশনই থাকুক না কেন, নেক্সট অ্যাকশন কি হতে পারে? থ্যাংক ইউ লর্ডস, থ্যাংক ইউ সো মাচ। এতগুলো কার্ড নেওয়া পসিবল। নেক্সট অ্যাকশন হচ্ছে, এখানে কোনো রকম টাকা পয়সার ম্যাটার আছে। টাকা পয়সার একটা প্রবলেম চলছে এই ব্যক্তিটি এবং সিচুয়েশন থেকে পালানোর চিন্তাধারা রাখে। প্রচণ্ড সোজাকে ঠিক ভুলকে একরকম করে প্রেজেন্ট করা, যেটাতে আপনাকে ম্যানিপুলেট করা যেতে পারে। সিচুয়েশন খারাপ হতে পারে। ম্যানিপুলেশনের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের রকমারি জিনিস প্রেজেন্ট করা, যে এটাও প্রবলেম, ওটাও প্রবলেম, সেটাও প্রবলেম। আমার জীবনে এটাও দরকার ছিল, ওটাও দরকার ছিল। এই রিলেশনে আমি সেটা পাচ্ছি না। ভীষণ লজিক্যাল মাইন্ডে চলবে আগামী সময়। এটাই স্টেপ ওনার। এবং নানান রকমের কমপ্লিকেশন ক্রিয়েট করার ইচ্ছা আছে। আপনাদের মাইন্ডকে, যারা কালেক্টিভের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি আপনাদের মাইন্ডকে নিয়ে খেলবে এই ব্যক্তি। এবং টাকা পয়সার অ্যাকচুয়ালি প্রবলেম দেখাবে যে আমি টাকা পয়সার প্রবলেম। অ্যাকচুয়ালি কিন্তু ইনি ভিক্টি অ্যান্ড সাকসেসের জন্য দৌড়াচ্ছে, নিজের সেলফ গ্রোথের জন্য ভাগছে, সোসাইটি ইমেজের জন্য পালাচ্ছে। আর দেখাবে আপনাকে, অ্যাকশনে দেখাবে যে টাকা পয়সার কিছু কম যাচ্ছে, প্রবলেম চলছে লাইফে। দ্যাট ইজ ওয়াই রিলেশনশিপ চলবে না। আর ভীষণ রকমের ট্রুথ আপনার সামনে আসতে পারে, যেটা এতদিন আপনারা ফেস করেননি। ওনার সবথেকে কাট থ্রোট, সবথেকে অযৌক্তিক কথা, সবথেকে প্র্যাকটিক্যাল এবং ভীষণ লেম এক্সকিউজ দেওয়া, এইগুলো দেখতে হতে পারে আপনাদের অ্যাকশনে ওনাদের তাই। বিকজ উনি এই বিষয়গুলোকে একটা সময় লুকিয়েছিলেন। ওনার ওই ডার্ক ডিপ থটটাকে উনি লুকিয়েছিলেন যে এতটা শক্ত হলে পরে রিলেশনশিপ চালানো মুশকিল হবে। সেটা কিন্তু উনি দেখাবে আগামী দিনে। এবং আপনাকে প্রথম কথা নানান রকম অপশানের মধ্যে ঘিরবে, যে এটা ফিক্স করো দেন রিলেশনশিপ চলবে, ওটা ফিক্স করো দেন রিলেশনশিপ চলবে, আমার দ্বারা হবে না, তুমি বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করছো, এই রিলেশনশিপে বিশেষ একটা কিছু নেই। অ্যাকচুয়ালি উনি নিজেই নিজের চয়েস এর ওপরে সরি, এই রিলেশনশিপে উনি নিজেই নিজের বাধা। বিকজ উনি নিজের সেলফ গ্রোথের ওপরে দেখছে, বাট আপনার এই রিলেশনশিপের ওপরে কোনো ফোকাস নেই। নেবো কি নেবো না, স্টেপ করবো কি করবো না, ইচ্ছে তো আছে কাজ করবার, বাট করা যাবে কি, সাকসেস কি পাবো। এক তো নিজেই ভীষণ কনফ্লিক্টেড, আর আপনার মাইন্ডকেও ফগি করার চেষ্টা করবে, যেহেতু উনি নিজে ইনডিসাইসিভ। কোনো রকম কাজ বা কোলাবোরেশন বা কোনো রকম মাল্টিপল জায়গায় উনি বার্ডেন ক্রিয়েট করে রেখেছে। এবং আপনারা যদি জিজ্ঞেস করেন যে কী টাইপের কাজ করছো, কী ধরনের ইচ্ছে রাখো, এগুলোর কোনো অ্যান্সার পাবে না, বিকজ এগুলো একটা বাউন্ডারি সেট করা আছে। ঠিক আছে? ওই পাশ থেকে এই পাশের ব্যক্তিটির আসল সিচুয়েশন বোঝা যাবে না। তো স্টিকগুলোকে এমনভাবে খাড়া করা যেন ওনার পুরো পরিস্থিতিটাকে দেখতে না পাওয়া। তো বার্ডেন তো ক্রিয়েট হচ্ছেই, সাথে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে নানান রকম লোকের দ্বারা ইনি অকুপাইড। ওকে?
হুম। এডুকেশন পারপাসে উনি হাইলি প্যাশনেট হয়ে রয়েছে, সাকসেসের পিছনে দৌড়াচ্ছে। কাউকে আমি দেখতে পাচ্ছি প্রমোশন, কারো জন্য আমি দেখতে পাচ্ছি মতবিরোধ। আপনাদের এই সিচুয়েশনে মতবিরোধ আছে, সেটা আপনাদেরকে জানিয়ে দেবে। আর প্রচুর বার্ডেন দেখাবে, বাট অ্যাকচুয়ালি উনি থার্ড পার্টি সিচুয়েশনে কারো জন্য, আর কারো জন্য ফ্রেন্ড সার্কেল, কোলাবোরেশন, কাজের মধ্যে রিউনাইটেড হওয়া, টিম যারা ওয়ার্ক করে, যারা পার্টনারশিপ জব করে বা পার্টনারশিপ বিজনেস করে, যেখানে একই প্রজেক্টে অনেকজন মাল্টিপল লোক আছে। তো সেই জায়গা থেকে উনি এই পদক্ষেপটা নেবেন যে ওভারবার্ডেন, এমন কিছু কাজের সাথে যুক্ত হতে চলেছেন বা এমন কিছু কাজ হিডেন করছেন যার জন্য ওভারবার্ডেন ফিল হচ্ছে এই রিলেশনে। আপনারা যারা দেখছেন কালেকটিভ, তাদের জন্য বলছি। আর আগামী সময় উনি এডুকেশন স্টপ করবেন, এডুকেশনে হায়ার স্টাডিজ করতে পারেন। স্টকিং এনার্জি বেশি একটা পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি এডুকেশন। ওকে, এডুকেশন পারপাসে উনি ওনার জায়গায়, এবং ভীষণ ইগোয়েস্টিক বলবো না, উনি অর্থোডক্স মেন্টালিটির, এবং ওনার ফ্যামিলি মেম্বারদের কথার দ্বারা পরিচালিত, এবং নিজেকে কোথাও নিচে ত্বরান্বিত করা, নিজের খুশির জন্য এই ব্যক্তি অনেক কিছু করতে পারে, অনেক কিছু করে যাওয়ার ইচ্ছা আছে। সো বি ভেরি মাইন্ডফুল। রিলেশনশিপে লেম এক্সকিউজ দিতে পারে এই ব্যক্তি, টাকা পয়সার গন্ডগোল দেখাবে, অ্যাকচুয়ালি টাকা পয়সার কোনো গন্ডগোল না। থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও থাকতে পারে, মেবি এখানে টেন 10 to 20% যারা দেখছো তাদের মধ্যে থেকে কারোর থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি কাজের জায়গায় মাল্টিপল কাজের সাথে যুক্ত হওয়ার জন্য, কোলাবোরেশন আসার জন্য, এবং যারা টিম ওয়ার্ক করে তাদের জন্য টিমে পার্টি, ফান, এই কাজের জায়গাকে বেশি ফোকাস দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল হওয়া, এবং উনার কোনো ডার্ক ডিপ ফিলিংস আপনার সামনে আগামী দিনে আসতে চলেছে। এবং আপনাকে সিচুয়েশনে যারাই দেখে থাকুক না কেন, ডিভাইন ফেমিনিন, ডিভাইন মাস্কুলিন, আপনারা যেই এনার্জিতেই বসে থাকুন না কেন, আপনার মাইন্ডকে ফগি করবে এবং আপনাকে সিচুয়েশনে স্টাক রাখার চেষ্টা করা হবে। বাট আল্টিমেটলি উনি যেটায় খুশি হবে সেটাই আপনাকে করতে হবে। এই সিচুয়েশনে প্রায় অনেক বছর ধরে আছেন বা অনেক মাস ধরে আছেন কেউ, এবং মাল্টিপল টাইমে এই ব্যক্তি ব্যাকস্ট্যাপ করেছে রিলেশনশিপে। তো আপনার কি করা উচিত? এঞ্জেলিক একটা গাইডেন্স আমি নেব। থ্যাংক ইউ ভেরি মাচ, সো মাচ। উনি কাজে এবং নিজেকে কোথাও স্টার ফিগার, সাকসেসফুল, এটা দেখতে চাইছেন। কিছু জিনিস 1 বছরের মধ্যে ঘটে যাবে। এরকম সিচুয়েশন ক্রিয়েট করতে করতে 1 বছর বা 1 বছর আজকের থেকে 1 বছর আগের থেকে কিছু একটা স্টার্ট হয়েছিল, বা আজকের থেকে একটা স্টার্ট হওয়ার হবে, এমন কিছু যেটা সামনের 1 বছরের মধ্যে আপনি জানতে পারবেন। পিসফুল রেজলিউশন। যেই সিদ্ধান্তেই উপনীত হন না কেন, এটা আপনার এবং ওনার বোথ দুজনের জন্যই ভালো হবে। আর কিছু কিছু সময় না সত্যিটা জেনে যাওয়া ভালো, মানুষটি কি ইন্টেনশন নিয়ে আপনার লাইফে আছে, অন অ্যান্ড অফ থাকুক বা থার্ড পার্টি সিচুয়েশনে রাখুক বা যেই সিচুয়েশনেই রাখুক না কেন, যদি কোনো সরি অ্যাপোলজি বা কোনো রকম মাল্টিপল লোভ দেখানো যাকে বলে, বা ভাওতাবাজি দেওয়া যাকে বলে, যেটা আজ পর্যন্ত করেই উঠতে পারেনি, সেই বিষয়ের কোনো প্রমিস যদি নিয়ে এই ব্যক্তিটি সরি অ্যাপোলজি নিয়ে আসে, তো বেটার আরেকবার ভাবার জন্য। ইউনিভার্স আপনাদের তাই গাইড করছে, আরও একবার ভাবুন এবং সময় দিন। 1 বছর নিজেকে সময় দিন এই রিলেশনশিপে কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার জন্য, বা এই রিলেশনে কি করবেন। মেডিটেশন, যাদের থার্ড পার্টি সিচুয়েশন আছে বা কাজের ওভার বার্ডেন দেখিয়ে অন্যদের সাথে পার্টি এটা ওটা করে বেড়াচ্ছে, তো মেডিটেশন করুন। আপনি আপনার ডিসিশন মেকিং বুঝতে পারবেন, আপনার মাইন্ড ফগি হবে না। ওকে, আপনার কাছে ক্লিয়ার কাট একটা অ্যান্সার পেয়ে যাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পারফেক্ট টাইমিং ইয়ার ফ্রম নাও, এটা দিয়ে শুরু এবং এটা দিয়ে শেষ, তো পারফেক্ট টাইমিং। অ্যাকশন, টেক অ্যাকশন, বটম অফ দ্য ডেকে। তো যদি কেউ চাইছেন ম্যারেজের জন্য, তো এই ব্যক্তিটি যদি ম্যারেজ প্রপোজাল নিয়ে আসে দেন পারফেক্ট টাইমিং, টেক অ্যাকশন। ওকে, এবং যদি কেউ বলে থাকে যে না আমি নিজের ম্যারেজকে ছাড়তে পারবো না, আমি এভাবেই থার্ড পার্টি সিচুয়েশনে ঝুলিয়ে রাখবো, ওনার থার্ড পার্টি যদি ওনার ম্যারিটাল কোনো স্পাউস বা যেই হোক হয়ে থাকে, তো সেখান থেকে কিন্তু মুভ অন করে যাওয়ার একটা পারফেক্ট টাইমিং, বা ইনফরমেশন বার করার। এই ব্যক্তি হয়তো মুখ থেকে কিছু বললো না, আপনি সোশ্যাল মিডিয়া সাইট থেকে কিছু জানতে পারবেন, যেটার ফলে আপনার অ্যাকশন নিতে সুবিধা হবে। ওকে, আর যারা মনে করছেন যে না বর্তমানে আমি নিজের ওপরে ফোকাস দিতে চাই, নিজেকে কোথাও, তো সেটার উপরে এডুকেশন, হায়ার স্টাডিজ, এগুলো করার জন্য এইটা পারফেক্ট টাইমিং আপনাদের জন্য। তো আপনারা সেই দিকে ফোকাস দিতে পারেন নিজের ক্রাফটের উপরে, কেননা আলটিমেটলি হাসি খুশি অবস্থায় আপনাকেও আসতে হবে। আপনি যদি সেলফ ডাউটে থাকেন তাহলে কখনোই হবে না।
এই দুটো মানুষকে এখানে সিরিয়াস, এখানে হাসি খুশি একটু দেখাচ্ছে। তো আলটিমেটলি আপনাকে আপনি সাকসেস পেয়ে যাবেন। কিন্তু সেটার জন্য অ্যাকশন নিতে হবে। আপনি নিজের উপরে অ্যাকশন নিন, রিলেশনশিপে নয়। এই ব্যক্তিটিকে নিজের কাজ করতে দিন। যেটাই করুক না কেন সেখানে কিছু না কিছু ধরা পড়বে। ঠিক আছে? মেডিটেশন ব্রিং অ্যান্সার। তো কিছু না কিছু ধরা পড়বে, যেটা আপনি এতদিন ধরে জানতেন না। ঠিক আছে? তো এই ছোট্ট রিডিংটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো এরকমই নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও পেতে হলে। আর কমেন্ট সেকশনে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড শো করবে, বিকজ যে কোনো কর্মের একটা ফল পাওয়া যায়। তো এটা একটা ভালো কর্ম যে থ্যাংক ইউ ইউনিভার্স বা গ্র্যাটিটিউড শো করা। আমরা অনেক সময় নিজেরাই থ্যাংক ইউ, সরি, আননেসেসারি বলে থাকি। যেই কাজে প্রকৃত অর্থে হেল্প হচ্ছে সেই কাজে করে থাকি না। তো ডিভাইন হেল্প ছাড়া কোনো ট্যারো কার্ড রিডার কিছু বলতে পারা সম্ভব না। তো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে। এখানে কোনো ট্যারো কার্ড রিডার বা